আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, অসুস্থতার পরে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওতে ছোট্ট একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো, আমরা যারা প্রতিনিয়ত প্যানেলের কাজ করতেছি, সিঙ্গেল কপের যে প্যানেলগুলো আছে, আমরা জানি যে ছোট্ট একটা টিপস খাটালে বা ছোট্ট একটি ট্রিটমেন্ট দিলে প্যানেলগুলো ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই টিপস খাটানোর পরে বা ওই থিওরিতে যখন আমরা প্যানেলগুলো রিপেয়ার কমপ্লিট করছি, অনেক প্যানেল আছে যেগুলা 15 দিন 1 মাস যাওয়ার পরে আবার সেমভাবে ওই প্রবলেমটাই হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক টেকনিশিয়ান ফেরত দিয়ে দেয় যে এটার কাজ হবে না। তো সেই ধরনের একটি প্রবলেম ফেস হয়েছে এবং সেটা কিভাবে সলভ করা যায়, আসলে এরপরে যে আরও বেশ কয়েকটি পদক্ষেপ আছে সেটা আমাদের জানা উচিত, এবং কি সেটার মাধ্যমে যে আমরা প্যানেলগুলো রিপেয়ার করতে পারবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো, ওয়ান কপের যে প্যানেলগুলো আছে, এক কপ যেটার বলে, এই প্যানেলগুলো কাজগুলো অনেক সহজ হয়ে থাকে। তো আমরা যারা টেকনিশিয়ান সেকশনে আছি বা মেকানিক সেকশনে আছি, তারা অনেকেই এই কাজগুলো অতি সহজে করে ফেলে। কারণ এখানে একটা প্রসেসিং আছে, সেটা হলো যে এই যে জায়গায় খেয়াল করুন, একটু কিছু হলে এক সাইডে অনেকে সিকেবি লাইন বলে থাকে। তো যাই হোক, আসলে মূল বিষয়টা ভিন্ন। এটার সার্কেল ব্লক, তারপর সেকশন সম্পর্কে জানলে মূল আইডিয়াটা অটোমেটিক চলে আসবে। তো যাই হোক, সিকেবি বলে অনেকে, এবং কি সিকেবি কাটিং করলেও হয়। সবসময় সিকেবি কাটিং করলে হয় না, আবার অনেক সময় সিকেবি কাটিং করলেই হয়। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হলো, এইখানে একটা কাটিং করা হয়েছিল এর আগে। আচ্ছা, এখানে কাটিং করার পরে কাজটি হয়েছিল। তো তারপর হয়তো কাস্টমারের মন্তব্য 20 থেকে 25 দিন চলেছে প্যানেলটা। দেন তারপরে আবার নষ্ট হওয়ার পরে যখন আবার নিয়ে গেছে, তখন ওই টেকনিশিয়ান বলেছে যে এটা আর কাজ হবে না। তারপর দেখুন, এই যে এই পাশেও একটু কাটিং করেছে। তো এই পাশেও কাটিং, আবার এই পাশেও কাটিং। এটা ছিল ভুল থিওরি প্রয়োগ। তো যাই হোক, তারপরে কাস্টমার আমার কাছে এনেছে। আনার পরে আমি বেসিকভাবে দেখলাম এইখানে আইসির ভোল্টেজ সাপ্লাইগুলো অফ আছে, আর এখানেতে যে কাটিং তো আছেই, এখান তার কাটিং করার কোনো রাস্তা নেই। তো এটা আমরা কিভাবে কাজ করব সেটাই আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো চলুন কাজটি শুরু করি। আমাদের বর্তমান প্যানেলের অবস্থা, আমাদের কিন্তু কাজটি অলরেডি হয়ে গেছে। তো এর আগে যেই ভাই এটার করেছিল, দেখুন এখানে যে এই জায়গায় কাটার চেষ্টা করেছিল বা কেটেছিল, আবার এই জায়গায় কিন্তু কেটেছিল। তো আসলে সবসময় যে কাটলেই কাজগুলো সাকসেস হবে তা না। আমরা যদি সাইড ব্লক পাই, সেক্ষেত্রে এরকম প্রবলেম আমাদের ফেস হয়, যে কারণে আমরা সেই ক্ষেত্রে যে এইভাবে আমরা যেই এরিয়াটুকু আমরা উঠিয়ে দিলে আমাদের কাজগুলো সাকসেস হবে। আমরা কখনোই এরকম করবো না যে এই দিক থেকেও কাটবো, এই দিক থেকে কাটবো। হয়তো
এই পাশে যে কাটাটা হয়েছিল এই কাটাটা সম্পূর্ণ হয়নি, যে কারণে চলতেছে। দেখুন কাটার চেষ্টা করেছিল, আমি এতটুকু দেখেছিলাম। আর ওনার কাছে হয়তো এই থিওরিটি জানা ছিল না, যে কারণে কাজটি হয়নি। তো আমরা চেষ্টা করবো সবসময় এইভাবে কাজগুলো করার জন্য। দেখুন স্ক্রিনটি কিন্তু আমাদের এসে গেছে। তো বন্ধুরা, আমরা যখন এই কাজগুলো করব, রেবন যখন উঠিয়ে দিব, রেবনের ভিতর একটি প্যানেল ট্যাপ দিয়ে দিব যেন পুনরায় কানেকশন না পায়। আবার উপর দিয়ে আরেকটা ট্যাপ দিয়ে আটকে দেবো যেন আরও উঠে না যায়। আর দেখুন আমাদের কিন্তু নো সিগন্যাল এসে গেছে। আর এইটুকু কালো দেখার কারণ হলো আমাদের ব্যাকলাইটটা আসলে টেবিলের এই জায়গা থেকে ব্যাকলাইট, যে কারণে এইটুক দেখা যাচ্ছে। এইটুক দেখুন, এইটি কারণে যে আরও কালো, মানে এই সাইডে ব্যাকলাইট নাই বলে এইটুক কালো দেখা যাচ্ছে। এই জন্য আবার কেউ এই ভাইবে না যে হয়তো স্ক্রিন কম আসতেছে, তা না। কিন্তু আবার ওই সাইড ওইটুকু নেই বলে, এই পর্যন্ত ব্যাকলাইট আছে বলে এইটুক কিন্তু এমনি ক্লিয়ার। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটি ভিডিও, ছোট্ট একটি টিপস আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।